নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই মুহূর্তে বাংলা ফিল্ম রিভিউ কমিউনিটি একদম কোথার থেকে পেইড এবং আনপেইড রিভিউয়ের মাঝামাঝি ফেঁসে গিয়েছে। এবং আমার মতো যদি ৪,০০০-এর চ্যানেলের কথা বলেন, সত্যি আপনার মনে হয় ৪,০০০-এর চ্যানেলকে দিয়ে কারুর কোনো প্রমোশন করা পসিবল? ৪,০০০ চ্যানেলে ৪০টা ভিউজ তুলতে ফেটে চৌচুর হয়ে যায়। সেখানে গিয়ে ৪,০০০ চ্যানেলকে কেউ ওসব পেমেন্ট করে না। তো যা আসবে এখান থেকে এবং আনসেন্সার্ড আসবে। যখন তার হেমব্লগ বা ২২শে শ্রাবণ বা চতুষ্কোণের মতো বা জাতিস্বরের মতো কাজ ভালো লাগে, সেটা নিয়ে একটা গোটা ভিডিও বানাই, তার বাজেটেড ট্রিবিউট দিয়ে। আবার যখন কাকাবাবু লাস্ট পার্ট দেখতে গিয়ে হল ছেড়ে মানে একের পর এক লোক উঠতে থাকে, সেটাও সে একদম ওপেনলি রিভিউতে বলি এবং নিজের কতটা খাজা লেগেছিল ছবিটা সেটাও বলি। তো এখানে ওই রাগ ঢাকের কোনো গল্প নেই, যা লেগেছে পয়সা খরচা করে নন্দনে গিয়ে দেখেছি দুপুরবেলা বস। তো ডিটেলে বলবো, কানা রাতে ভিডিও ছাড়ছি, তাও যেটা ফিল হয়েছে সেটাই বলবো। তো চলুন আর গৌরচন্দ্রিকার পার্টে ঢুকছি না, ডিরেক্ট পার্টে আসি। কেমন কী লাগলো? তো গল্প ট্রেলারে যা দেখেছেন সেটাই মোটামুটি, গল্প থেকে যা আইডিয়া পেয়েছেন গল্প সম্বন্ধে। তারপরে দিনের শেষে মহানায়ক কি যার হেল্প করতে এসে তার ক্রাশের সঙ্গে প্রেমটা করে কি করে না, এবং দিনের শেষে মহানায়ক থেকে কি ভিলেনে পরিণত হয় কি হয় না, সেটা জানতে হলে আপনাকে হলে গিয়ে দেখতে হবে। এবং এছাড়া গল্প যদি কি দেখানো হচ্ছে ট্রেলারে, সেটা জানতে হলে গিয়ে ট্রেলার দেখুন বস। আমি আর ওই পার্টটাতে ঢুকে আলাদা করে ভিডিও ডিউরেশন বাড়াতে চাইছি না, এমনিতেই গৌরচন্দ্রিকা ১ মিনিটের উপরে বেরিয়ে গেছে। যাও তো ফার্স্ট হাফটা বা ফার্স্ট অ্যাক্ট বলা ভালো, ইজ অল অ্যাবাউট নস্টালজিয়া বেট, এবং সেটা খুব ভালো ওয়ার্ক করে। মানে ইউটিউবে আমরা অনেক সময় ক্লিক বেট করে থাকি, অনেক সময় মিথ্যা কথা বলবো না, আমিও ১-২ ভিডিওতে হয়তো করেছি, নিঃসন্দেহে করেছি, মিথ্যে বলার জায়গা নেই। সেক্ষেত্রে ভিতরে কতদূর কী মেটেরিয়াল থাকে সে আপনারা দেখেন যারা, তারা বুঝতে পারেন। কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে থাম্বনেলে ফার্স্ট অ্যাক্টে, যেটা অ্যাকচুয়ালি তারা দাবি দাওয়া করছে যে নস্টালজিয়া বেটের চেষ্টা করছে, সেটা অ্যাকচুয়ালি ফিল হয় হলে বসে নায়কের মোমেন্টগুলোতে, সন্ন্যাসী রাজার মোমেন্টগুলোতে। পাশে বসে ফেলো ইউটিউবার শুভ্রকিবানী আমার সঙ্গে ছিল আছে নন্দনে। তো তাকে বলছিলাম যে দেখো এই পার্টটা এখান থেকে মানে একটু একটু উত্তম কুমারের ওই ফ্যান, জাবরা ফ্যান কাইন্ড অফ বলতে পারেন। তো তার শুধু আমি না, দুনিয়াতে অনেক লোক ছিল, এবং শীত মুখার্জি নিজেও কত বড় ফ্যান সেটা তিনি যেভাবে নেটপিকিং করেছেন, সেগুলো দেখলে যে ধৈর্যের সঙ্গে করেছেন, সেগুলো দেখলে বোঝা যাচ্ছিলো। দেখুন, আমি খুব একটা ওই কান্নাকাটিতে বিশ্বাস করি না যে আমি প্রচুর খেটে করেছি বস, এই করেছি বস, সেই করেছি বস। বাট এই ছবিটা যখন ট্রেলার দেখছিলাম, আমি বলছিলাম বস এই কাজটা খুব একটা মানে সোজা নয়। এবং তার ইন্টারভিউ থেকে যেভাবে জানতে পারছিলাম যে কোনো প্রডিউসার ১-২টো ছবির পরে আর তিনি প্রডিউস করা বন্ধ করে দিয়েছেন। তার এখন মানে তার উত্তরসূরিরা এখন কোথায় রয়েছেন লোকও জানে। তাদেরকে খুঁজে বের করে ওই কাজগুলো যেভাবে করেছেন তিনি, এই বিষয়টার জন্য অবশ্যই হ্যাটস অফ। এই একটা পয়েন্টে কোথাওটা গিয়ে হয়তো মানে আমি খুব খাটনি করে করেছি, এবং সেটা আমার পয়সা দিয়ে আমি যেটা দেখছি সেটাও দিনের শেষে আমারই পয়সা, ওটা আমি খাটনি করে করছি, চুরিচামারি করে যাচ্ছি না। তো আমার মনে হয় যে ওই কাঁদুনি আর দরকার, আমি খুব একটা ওগুলোকে সাপোর্ট করি না। বাট এই প্রথমবারের জন্য হয়তো আমি সেগুলোকে সাপোর্ট করছি, এবং সত্যি খাটনিটা চোখে পড়ে যেভাবে ডায়লগগুলোকে তুলে আনা, এবং সেগুলোর সাপেক্ষে আবার রিয়াকশানে ডায়লগ লেখা কিংবা ভাইসে ভার্সা ঘটানো বিষয়টাকে, সেটা সহজ কাজ নয়। এবং ফার্স্ট হাফটাতে ওই উত্তম কুমার বা মহানায়ক উত্তম কুমার নিয়ে যে নস্টালজিয়াটাতে ভোগাতে চেয়েছেন শীত মুখার্জি, সেটা তিনি সাকসেসফুলি করতে পেরেছেন। কিছু জায়গাতে ডায়লগে হো করে হাসি পায়, কিছু জায়গাতে মনে হয় যে না, এখানে এই ডায়লগের সাপেক্ষে যে ডায়লগটা দিচ্ছে, মনে হচ্ছে যেন এই ডায়লগটা রয়েছে বলে এই ডায়লগটা লেখার চেষ্টা। মানে প্রথমে ডায়লগটাকে নেটপিকিং করে না তার পুরোনো সিনেমা থেকে, সেটা সাপেক্ষে কিছু লেখার চেষ্টা। সেখানে কিছু জায়গাতে ডালও বেরিয়েছে, মিথ্যা বলবো না, কিছু জায়গাতে ডাল বেরিয়েছে। ফার্স্ট হাফটা বা ফার্স্ট হাফ বলবো না, ওই ইন্ট্রোডাকশনের টোটাল পার্টটা যদি ধরে বলি, একদম উত্তম কুমারের ওই যারা নস্টালজিয়াতে ভোগেন তাদেরকে ওই মানে ওই ব্যাপারটা, ওই ভাইবটা আমাদের নিঃসন্দেহে রাখবে, এবং যেটা খুব এনজয়েবলও হয় টু সাম এক্সটেন্ট, মোস্টলি হয়। কিছু জায়গাতে একটু হালকা লেম লাগে, বাট ফার্স্ট একটা গল্পের খুব একটা কিছু পাবেন না আপনি, বা নতুন কিছু পাবেন না। কারণ ট্রেলারে বললাম যে ট্রেলারে অতটা গল্প আই থিঙ্ক এখন ছবিটা দেখবার পরে মনে হচ্ছিলো যে অতটা গল্প হয়তো আই থিঙ্ক না দেখালেও পারতো। এবং গল্পটা যেভাবে এন্ড হয় সেখানেও যে খুব আনপ্রেডিক্টেবল, একদম মানে আকাশ থেকে পড়লেন ও মাই গড কি শখ ওয়ার্ক করে গেল, সেই রকম কোনো ব্যাপার নেই। গল্পটা তার তালেই চলে, খুব যে একদম আহামরি গল্প বুঝতেই পারবেন না কী হয়ে গেল, এরকম কিছু নয়। সেকেন্ড একটা খুব গ্রিপিং লাগে আমার, মানে যখন এসে মানে ওয়াশরুম থেকে এসে যখন ইন্টারভেলে পরে যখন সিটে বসছি না হলে, আমার হলো কী হলো ব্যাপারটা, গল্পটা ওরকম মানে একটা অ্যাভারেজ গল্প চলে। হ্যাঁ, ফার্স্ট হাফটা গোটা একটা অ্যাভারেজ কিছু একটা চলে, যা মানে যেটা আমরা ট্রেলারে দেখে নিয়েছি, ওর থেকে বেশি কিছু অফার করে না ফার্স্ট হাফটা। বাট সেকেন্ড হাফে যেখান থেকে গল্পটা শুরু হয় সেখান থেকে কিন্তু গল্পটা বেশ গ্রিপিং লাগে। তারপরে একটু ঝোলে গল্পটা, আবার লাস্টে এসে ক্লাইম্যাক্সে এসে গল্পটা যেভাবে ওঠে, যে আমি সামনে আসতে গিয়ে যেই ভুলটা করে ফেলেছি সেটার আমি রিপিটেশন করতে চাই না, যেভাবে বলে। এবং ওভারঅল সারা ছবিতে কমেডিটা যেভাবে ওয়ার্ক করে, এবং কিছু যাতে ডায়লগ, এবং এই মুহূর্তে যে ট্রেনটা চলে এসছে ওই শাহরুখ খানের, যদি আমি জওয়ান বা পাঠানে বলি, জিন্দা হু বলি, কিংবা জওয়ানের ক্ষেত্রে যদি বলি জব মে ভিলেন বানতা হুঁ না তব আচ্ছা হিরো ভি মেরে আগে টিক নেই পাতা হয়, ওই যে ব্যাপার স্যাপারগুলো এখানে উত্তম কুমারের মধ্যে দিয়েও একটা পার্টে সেটা বলানো হয়। এবং ময়দানে তার সঙ্গে কী ঘটনা ঘটেছিল
সেগুলো আই থিঙ্ক যারা একটু উত্তম কুমার সম্বন্ধে জানেন বা একটু পুরোনো ফিল্মের কালচার করেন তারা জানেন সেই ব্যাপারটাকে যেভাবে এখানে রাখা হয়েছে এবং তার সঙ্গে ওই জায়গাটাতে এনে ফেলা হয়, মানে হিট করবে যারা জানেন তাদের কিন্তু বেশ ভালো হিট করবে। এরকম দু একটা জায়গাতে ওয়ার্ক করে বেশ, মানে হয় না স্মার্টলি খেলে যাওয়া। ওই ক্রিকেটের ফ্যান তো দিনের শেষে তিনি জানেন যে কোন বলটা কতটা রুম পাওয়ার পরে কোন দিকে চালাতে হয়, তিনি ভালো চালিয়েছেন এবং ভালো এইসব জায়গাগুলোতে কভার ড্রাইভগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগছিল তার দিক থেকে। ওভারঅল সেসব দিকগুলো, ডায়লগের দিকগুলো বেশ ভালো, কিছু কিছু জায়গাতে একটু ডাল লাগে নিঃসন্দেহে, সেটা এখনও বলবো। বাট গল্পের লেভেলে খুব জাহামরি তা নয়। পারফরমেন্সের দিক থেকে উত্তম কুমার থাকছেন, পারফরমেন্স তো আমরা তার আগেও দেখেছি, এইসব জিনিসগুলোই দেখেছি। বাট যেখানে তাকে বসানো হচ্ছে সেই অরাটা, ওই ভাইবটা নিঃসন্দেহে ওয়ার্ক করছিল গোটা ফার্স্ট হাফ জুড়ে। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলে গেলেন অনিন্দ্য সেনগুপ্ত। ব্রিলিয়ান্ট, জাস্ট ব্রিলিয়ান্ট থ্রু আউট। হি হ্যাজ জাস্ট আউটপ্লেড এভরি ওয়ান। উত্তম কুমার এখানে তাকে এনে বসানো হচ্ছে, তিনি পারফর্ম করছেন না, বাট অনিন্দ্য সেনগুপ্ত আলাদা খেলে দিয়ে গেছে এখানে। কিছু কিছু জায়গাতে স্পেশালি লিপসিংকের পার্টগুলোতে আমি বসে বসে সুপ্রতাকে বলছিলাম যে দেখো এখানে গৌরব কী কাজ করছে, ওই জায়গাগুলোতে কিন্তু গৌরব বেশ ভালো কাজ করেছিল, বাট ওইসব ওই পার্টগুলো একটু বেশি ওভার অ্যাক্টিং লাগছিলো। তাছাড়া বেশ ভালো ছবিটা মোটের ওপর বেশ ভালোই হয়েছে। বাট বললাম যে গল্পের লেভেল যদি, আই থিঙ্ক তিনি যেই যতটা এফোর্ট দিয়ে তিনি নিট পেকিংগুলো করেছেন বা ছবিগুলোকে দেখা, তার ফুটেজ জোগাড় করা, সেগুলোকে নিয়ে টেকনিক্যালি যতটা সময় তিনি দিয়েছেন, অতটা সময় যদি তিনি স্ক্রিপ্টের উপরে যদি ব্যয় করতেন না, এই ছবিটা একটা খুব ভালো ছবি আমি বলতে পারতাম। ছবিটা ঠিকঠাক একটা ছবি হয়েছে, বাট ওই বললাম এফোর্টটার জন্য আলাদা করে সাধুবাদ নিঃসন্দেহে দেবো। এবার পেইড কি আনপেইড আপনি যত অবধি দেখলেন, দেখুন 4000-এর চ্যানেলকে দেয় না বস, আপনারও 4000 আপনাকেও কেউ দেবে না পেমেন্ট যে আপনি এটা নিয়ে ভালো বলে দিন টোটালি। হ্যাঁ, যাক, তো খারাপ পয়েন্ট রয়েছে নিঃসন্দেহে। আরেকটা জায়গা যে জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, সেখানে ওর মা, মানে অনিন্দর মা যেরকম হয়, সামনে একদম সুপারস্টার দেখলে আপনার রিয়াকশানও ওরকম কাইন্ড অফই হবে, সেই হিসাবে রিয়াক্টেড করে ওই পার্টটাগুলো বেশ ভালো। ওই জায়গা মানে যদি আমি বলি ওই দুটো ওই ইউকে কিংবা ওই বিছনায় এসে শুয়ে পড়ে বেবি, ওই পার্টগুলো ছাড়া যারা একটু এজেড অডিয়েন্স, যারা উত্তম কুমারকে হয়তো মানে দেখেছেন একদম, যারা ছবি দেখেছেন একদম শুক্রবারে রিলিজ হওয়ার পরে বক্স অফিসে, তারা এই ছবিটা দেখে কিন্তু খুব মজা পাবেন। আমি বসে আমার নিজেরই ফিল হচ্ছিল তারা কী মজা পাবেন। এবং যাবে টেন্ডিংগুলো করায় ওভারঅল তার প্রেজেন্স যেভাবে রাখতে চেয়েছিলেন ওই নস্টালজিয়াতে নিঃসন্দেহে ভোগায়। বা এটা ছবিটার স্ক্রিন প্লে বা ছবিটার স্টোরি এই লেভেল থেকে যদি আমি জাজ করি, ছবিটা কিন্তু খুব অ্যাভারেজ, মানে গল্প লেভেলে কিছু নেই, ছবিটা অ্যাজ সাচ কিছু নেই। বাট তার অরাটা, ভালো পারফরমেন্স, ভালো ডায়লগ রাইটিং এবং প্রচেষ্টা, এই চারটে জিনিসের জন্য ছবিটাকে আমি ভালো ছবি বলতে পারি। এবার আপনি জাজ করুন কী পেলেন না, কতটুকু রয়েছে কতটুকু নেই। যান, ছবিটা আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলছে। উত্তম কুমারের নস্টালজিয়াতে ভুগতে চাইলে 2 ঘন্টা বোর করবেন, এটুকু বলতে পারি। বোর করে না ছবিটা, বাট ওই বললাম আপনি একদম ভিজিবলি আপনি দেখবেন যে এই জিনিসগুলোতে ধ্যারালো, এই জিনিসগুলোতে ভালো করছে, এই জিনিসগুলোতে আপনি মজা পাচ্ছেন, এই জিনিসগুলোতে আপনি মজা পাচ্ছেন না। তার জন্য আপনাকে কোনো রাজীব মাসান কিংবা অনুপমা চোপড়া কিংবা আরও যেসব বড় বড় ক্রিটিক্সরা রয়েছে তাদের মতো, বা সুচরিতা ত্যাগী বা যারই নাম করে থাকেন এখন, সেই পার্সেন্ট আপনাকে হতে হবে না, আপনি খালি চোখে সেটা বুঝতে পারবেন। বাট তারপরেও প্রচেষ্টার জন্য সাধুবাদ, নিঃসন্দেহে সাধুবাদ। এরকম আইডিয়া মস্তিষ্ক প্রসূত, তার ড্রিম প্রজেক্ট ছিল, তিনি সেটাকে বাস্তবায়ন করলেন। যদি স্ক্রিপ্টে যদি আরেকটু সময় দিতেন, আরেকটু যদি স্ক্রিপ্ট নিয়ে যত্নশীল হতেন, যেটা তার অনেক ছবির ক্ষেত্রে রিসেন্ট টাইমসে হচ্ছে না, যেটা দেখে আমি একদা শীত মুখার্জির ফ্যান হিসেবে অনেকটাই মর্মাহত, আশাহত, বা আমাদের এক্স রাজ্যপালের মতো করে যদি বললে খুবই ওরকম টাইপের ফিল হচ্ছে। বাট স্টিল দিনের শেষে ছবিটা বসে দেখা যায়, এটুকু অ্যাটলিস্ট বলবো। এবং প্রচেষ্টার জন্য আরও একবার সাধুবাদ এই পরিচালক সৃজিত মুখার্জিকে। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। যারা দেখলেন সেসব দিয়ে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখবার জন্য। এবং অবশ্যই যারা সিনেমা হলে দেখেছেন, কতটুকু উত্তম কুমার বা মহানায়কোচিত সেই নস্টালজিয়াতে ভুগেছেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং আমার চ্যানেলে একটা উত্তম কুমারের বেস্ট, আমার পছন্দের 10টা বা 15টা ছবি নিয়ে একটা লিস্ট করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিজের প্রমোশন করছি আমি জানি, চাইলে গিয়ে সেখানে দেখতে পারেন, সেখানে আমরা সুস্থ আলোচনা করতে পারি সেখানে। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটাকে। প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো রাখুন এবং অবশ্যই ভালো ছবি দেখতে থাকুন। মহানায়কের ছবির আপনার পছন্দের 10টা সেরা ছবি কি, অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি সম্ভব হয়, যদি আপনার ওই নস্টালজিয়াতে ভুগতে ভালো লাগছে এই মুহূর্তে রাত 12টা 1টার সময় দাঁড়িয়েও। বাই, ভালো থাকুন।